হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি কনডেন্স মিল্কের রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন একদম সহজে। তো শুরু করা যাক। তো এখানে আমি একটি পাত্রে 500 ml এর মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক লিকুইড করে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দুধগুলো ভালো করে ঘন করে নিচ্ছি। যখন দুধগুলো আধা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি ইউজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনি ইউজ করার পর কেমন এর কন্ডিশন দেখা যাচ্ছে। চিনিগুলো ভালো করে গলানোর পর এর মধ্যে 1 চিমটির মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়া দিচ্ছি। আপনাদের অবশ্যই কন্টিনিউয়াসলি এটা নাড়া দিতে হবে, তা না হলে কনডেন্স মিল্ক ভালোভাবে মেক হবে না। তো আমি ভালো করে নাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন আপনারা, আমি চুলা থেকে নামানোর পরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো একটি কাপে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কি সুন্দর, একদম বাজারে কেনা যেমন কনডেন্স মিল্ক থাকে ঠিক সেই রকমই একটি কনডেন্স মিল্ক আমরা তৈরি করেছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও চাইলে খুব সহজেই ঘরে বসে দুটি উপকরণের সাহায্যে এই কনডেন্স মিল্কটি তৈরি করতে পারেন। আর বাজারে কিন্তু এই কনডেন্স মিল্কটি খুবই চড়া দামে বিক্রি হয়। আপনারা চাইলে খুবই সহজে ঘরে বসে বসেই আপনারা এই কনডেন্স মিল্কটি তৈরি করে বিভিন্ন ডেজার্ট আইটেম, জুস আইটেমে ব্যবহার করতে পারেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কনডেন্স মিল্কের যে থিকনেসটা তা কতটাই সুন্দর, কতটাই লোভনীয়। আপনারা খুব সহজেই এই কনডেন্স মিল্কটি তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে 6 মাস আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।